গাছটা আমার বাবার জন্মের আগেকারও গাছ। বড় একটা রাস্তা ধারে গেছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় পান্টার লোকগুলো চলে এসছে। এরা একদম সকালবেলা থেকে আমার কাছে বসে আছে, বলছে তখন থেকে বলছে মামা ভিডিও বানাবো কখন। তা আমি বলছি এখন ভিডিও বানাবো না, কিন্তু ওরা ছাড়বে না পিছু। তো যাই হোক, ওদের জন্যই ভিডিওটা শুধু স্টার্ট করলাম। এখন সারাদিন চলো কি হচ্ছে দেখা যায়। আমাদের এখানে সে ছাগল গরুর ডক্টর এসছে, তো ওদের কাছে আমি যাচ্ছি একটু ওষুধ নেওয়ার জন্য, ছাগল গরুর জন্য। আমরা কি বলছি, কোনো গলি জায়গাতে না, এরকম বড় একটা রাস্তা ধারে গেছে, সব মানুষ দেখতে পায়। এবার ওষুধ নিয়ে না আমার সঙ্গে, যেটা ঠান্ডা লেগেছে এখন খাওয়াবেন না, কৃমির ওষুধটা এক সপ্তাহ পর খাওয়াবেন, ঠিক আছে? ছাগলের ব্যাপারে তো তোমরা দেখলে আমাদের এখানে যে প্রাণীর মানে গরু ছাগল মুরগি এসবের জন্য একটা ভ্যান এসছে, মেডিসিন ভ্যান এসছে। তো এখান থেকে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো আমার এখান থেকে কিছু কারেন্ট মানে 1 মাস মতো কারেন্ট একটা আমাদের এখানকার ভাই হচ্ছে, তো সে নেবে। তো আমাকে সে অনেকদিন আগেই বলেছিল যে কারেন্ট নেবো, তা ভাই দিবি তো, তাই বলেছিল। তা আমি তাকে আজকে কারেন্টটা দিয়েছি। ওই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে সেচ দিবে। আর প্লাস এই গাছে, লিচু গাছে রাত্রিবেলায় লাইট জ্বলে, তো তা সেই সব লাইটও জ্বলবে। তোমাকে অনেকদিন আগেই বলেছিল, তা সেইটা আজকে তাকে কারেন্টটা দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে কারেন্টটা কিভাবে দিয়েছি। আবার মানে এই তারটাকে অন অফ করার জন্য কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এইখান থেকে মানে আমার যে মেন সুইচ আছে, মেন সুইচে সিঙ্গেল তার গিয়েছে, তো এখানে ও পটল সুইচ করে রেখেছে। তো কিছু হলে পটল সুইচ অফ করে দেবে। এই কী ব্যাপার, সারা দিন ধরে চলছে কেন? মানে সারা দিন ধরে চালিয়ে রেখেছে, আশ্চর্য ব্যাপার তো। আর এই হচ্ছে ওই তারই তো চোখে পড়ছে না, এই যে তার গেল সোজা চলে গেল এই গাছে। এখন আপাতত এই গাছে কোনো কাজ হচ্ছে না, হচ্ছে ওর আরেকটা বাগান আছে ভিতরে, সেই বাগানে। তো এইভাবে কারেন্টটা চলছে। তো যাই হোক, ও ভুলবশত হয়তো পটল সুইচটা বন্ধ করেনি, সেই সকাল থেকে দুপুর থেকে চলছে, তা বন্ধ করেনি। আমি বন্ধ করে দিলাম এখন আপাতত। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের সেই বাঁধের ধার। আর বাঁধের ধারে এখানে একটা বহু পুরাতন বট গাছ আছে। তো ওই জায়গাটা, ওই এলাকাটাকে বলে বটতলা। তো তোমাদেরকে আমি সেই বহু পুরাতন বট গাছটাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের জন্ম, এমনকি আমার বাবার জন্মেরও আগেকার গাছ, সেই গাছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বহু পুরাতন। চলো তোমাদেরকে দেখা। তো তোমরা ফলো করো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, বহু পুরনো একটা গাছ। এই গাছটা আমার বাবার জন্মের আগেকারও গাছ। এই গাছটা অ্যাকচুয়ালি আমাদের এখানে খুব মেন জায়গাতেই আছে, মানে যে আমাদের এইখানে যে এই নিচের রাস্তাটা যেটা নেমে গেল, এটা আমাদের পাড়া, হিন্দু পাড়া সব যাওয়া হয় রাস্তাটা দিয়ে। তো এই গাছটা অনেক, ম্যাক্সিমাম কিছু না হলেও প্রায় আমার যতটুকু জানা 200-300 বছর আগে থেকে দাঁড়িয়ে আছে এইভাবেই। তো সব বাইকে ছায়া দিচ্ছে, সব কিছু দিচ্ছে। আর এখানে একটা প্রতি বছর একটা পূজা হয়। তো সে পূজাটা কি পূজা আমার অতটা জানা নাই, কিন্তু পূজা হয় প্রতি বছর। আর এই ফাঁক দিয়ে দেখো সূর্য উঁকি মারছে। তো এই সিনটুক দেখানোর জন্য আমি এখানে দাঁড়ালাম। তো আমি এখন যাচ্ছি আরও ভিতরের দিকে। এখন ঘড়িতে 4:50 বাজছে। তো ইফতারের সময় ঘনিয়ে আসছে। তো আমি একটা শান্ত নির্জন পরিবেশে এসে একটু জাস্ট
মনটাকে ফ্রেশ করার জন্য এসেছি। আজকে ভিডিও বানাতে পারিনি দুপুরবেলার দিকে, কারণ শরীরটা প্রচুর খারাপ ছিল। সকালবেলায় জাস্ট ইন্ট্রোটা দিয়েছি, তারপরে শরীরটা খারাপ হয়ে গেছে, কিন্তু তারপর থেকে আর কিন্তু ভিডিও বানাতে পারিনি। তো সেই জন্য আসরে নামাজ পড়ার পর আমি কিন্তু একটু ফ্রেশ হওয়ার জন্য এই যে শান্ত মনোরম পরিবেশে এসে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা তো তোমাদের অনেকেরই চেনা, যারা আমার ভিডিও রেগুলারলি দেখো। এই জায়গাটা অনেকেই চেনা আমার ভিডিও যারা দেখো। তো এটা হচ্ছে আমাদের সেই বাঁধের ধার, যে বাঁধটা আমাদের সুজাপুর কুমারপুর অঞ্চলটাকে বন্যার কবল থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে, সেই বাঁধ। তো এদিকে শান্ত নির্জন পরিবেশে মনটা অনেকটা ফ্রি লাগছে এখন আপাতত। তো একজন আসছে, আমি তাকে ধরবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে। 1 সেকেন্ড দাঁড়াও। ওটা কি হলো? কত দূর কি হলো? কথা বলছে তো মুশকিলে পড়ে যাবে। দেখছি বলতে চলে গেছি আর তোমার কাছে আসছে না, আমারও মান সম্মানে লাগছে, ফোন করছেন, ফোনে কিন্তু লাগছে। ওটা কি করবো, তো ভারী ফসাদেও পড়ে গেলাম আমি। আর তো আসবি, সারা রাজ্যে জমা দিতে দেরি করতে পারে, কম্পিউটারকে সাইটে দেরি করতে, কাজে একদিন দেখো। আপনি ঈদের আগে চেষ্টা করেন, কারণ ঈদে ঘুরতে যাবে। তো যাই হোক, এটা আমার সেই ছোট্টবেলায় আমাকে টিউশন করিয়েছে, মানে পড়াশোনা করিয়েছে। তো সেই জন্য স্যার তো এবার যতই হোক গুরু, তো সেই গুরুকে কিছু বলাও যায় না, যেহেতু গুরু। তা কিসের জন্য বলছি এটা তোমাদেরকে বলছি। আমি আমার আরেকটা বাইক আছে, যেটা সে অ্যাপাচি। তো ওই বাইকটার যে আরসি আছে না, সেই আরসিটাকে ট্রান্সফার করার জন্য, আমার নামে করার জন্য, ওটা লোনে ব্যাংকের মাধ্যমে ছিল। তো ওটা ব্যাংকের নামে ছিল, কিন্তু ওটাকে আমার নামে ট্রান্সফার করার জন্য স্যারকে দিয়েছিলাম ডকুমেন্টস, দিয়ে স্যার জমা করেছে, কিন্তু সেই জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে আসেনি। যে আরসিটা আসে, সেই আরসিটা এখনও আসেনি। তো মোটামুটি 6-7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আসেনি। তো যাই হোক, স্যার সেই জন্য কিছু বলতে পারি না, চুপচাপ বলছে যে চলে আসবো 2-1 দিন লেট হচ্ছে, আর 2-1 দিন দেখো, এরকমভাবে বলছে। তো এনাকেও বা কী দোষ দেবো? তো ইনি তো জমা দিয়েছেন, কিন্তু অ্যাপ্রুভ না হলে ইনি বা কী করবেন? বলছে ঠিক আছে, তুমি আর কটা দিন দেখো, এতদিন যখন কষ্ট করলে আর কটা দিন দেখো, তাই বলছি। তো এই হচ্ছে ফ্যাক্টর। তো আমি আরেকজনের সাথেও দেখা করবো, এই যে পিছনে কাকা আসছে, কাকার সাথে দেখা করবো এখন। কাকা, সেই ভিপ জোড়া ওইটা কি হলো? ভিপ জোড়া ওটা আমাদের তো টাকা ঢুকছে তো অনেকজন। আজ কালকে একদিন অ্যাপ্লাই করলো দেখলাম। তা আমাদের ওই ইটা দিয়ে তাহলে আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, আপনি আমাকে একটু, আমি পাঠাবো, ওই যে দিয়ে দিবেন ডকুমেন্টসটা। তো যাই হোক, এই জায়গায় এটা মানে আমার একটা সেই ভিপ জোরে টাকা দেওয়া ছিল, তো সেই জন্য সেই টাকাটা এখন আটকে আছে। আমার আব্বা দিয়ে গিয়েছিল, এখন আটকে আছে প্রায় নাই করে 17-18 বছর হয়ে গেল জিনিসটা। তো যাক, এখন ওসব বাদ দাও, ওসব হেডেক নিচ্ছি না। আমি একটা তোমাদেরকে কথা বলি, যত দিন যাচ্ছে তত আমি নিজেকে একলা ফিল করছি। কারণ আমি ভিডিও করার আগে পর্যন্ত না, অল টাইম আমার সঙ্গে অনেকজন থাকতো, আমার বন্ধু বান্ধব সবাই থাকতো, কিন্তু এই যেদিন থেকে ভিডিও করতে লেগেছি, সেদিন থেকে আমি নিজেকে একা ফিল করছি। প্লাস আমার সাথে মানে কিসের জন্য এসব হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো আমি খুব একা ফিল করছি, আমি একা চলাফেরা করছি, সব কিছুই একা। কারোর সাথে সেরকম মিশামিশি সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যে যতটা বন্ধুর সাথে মিশামিশি করতাম, তার ভিতরে আমি দুজনের সাথে প্রায় মিশছি, তাছাড়া আদার সব একলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে।
তো এটা কিসের জন্য হচ্ছে, ভিডিও করার জন্য না কিসের জন্য কিছু বুঝতে পারছি না। ভিডিও করার জন্য যদি হয়ে থাকে তাহলে সেটা ওদের ফল্ট, আর আমি যদি তাদেরকে কিছু বলে থাকি তাহলে সেটা আমার ফল্ট। তো যাই হোক, তাদের ভালো লাগছে না, তারা মিশছে না, তারা আমার সাথে কথা বলছে না, বা তারা আমার সঙ্গে থাকছে না। তো আমি কিন্তু কন্টিনিউ এটা করে যাব, তাতে কে থাকলো কি না থাকলো সেটা আমি দেখব না। তো যেহেতু আমাকে পৃথিবীতে একা চলতে হবে, সেহেতু আমার একা এখন হয়েছে, তা কী হয়েছে, মরার পরেও তো আমাকে একা মাটি দিয়ে রেখে আসবে, তাহলে ওসব টেনশন নিয়ে তো লাভ নাই না। তো যাই হবে একা একা। তো যাই হোক, আমি অনেকটা বকবক করে ফেলেছি, অনেকটা কথা বলে ফেলেছি, আর দেখানোর মতো কিছুই পাইনি, জাস্ট বকবক করেছি। কিন্তু তোমাদেরকে সামনে একটা সিন দেখাচ্ছি, এই সিনটা তোমরা আগে দেখো। তো যাই হোক, আমি আর ভিডিও বেশি লং করছি না, কারণ আমি বক 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 করেই গেলাম, কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু বক বক করেই গেলাম। তো যাই হোক, আমার ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আর একটা কথা তোমাদেরকে বলি, যে আমি এর আগে একটা কথা বললাম আমার বন্ধুদের ব্যাপারে, তো আমি একা একা ফিল করছি, তা আমি সত্যি সেটা আমি নিজে থেকে ফিল করছি, আমার মন থেকে ফিল করছি আমি একা। কেউ আমার সাথে সঙ্গে নাই বা সাথে নাই তার জন্য না, আমি নিজেকে একা একা নিজের মন থেকে ফিল হচ্ছে। তো সেই জন্য আমি বলে ফেললাম, মনের কথা আটকে রাখতে নাই, বলে ফেলতে হয়। কিন্তু তোমরাই দেখতেই পাচ্ছ, হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একা একা কিছুদিন থেকে একা বা আর একজন এরকম মানে ঘোরাঘুরি করছি, এরকম ভিডিও বানাচ্ছি, কিন্তু সবাই আমার সঙ্গে এখন নেই। তো একা ফিল হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো আমি কিন্তু এটা বেসিক্যালি আমার মনের কথা বলেছি, কিন্তু আমি কাউকে টার্গেট করে বা কাউকে মানে ইশারা করে বলিনি যে এর জন্য আমাকে একা লাগছে, এই করছে। এই যে সামনের সিনটা দেখো, রাস্তার চারিপাশে এইরকম জঙ্গল, গাছগুছালি, আর মিডিল দিয়ে একটা ছোট্ট সরু 9 ফুটের একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো সিনটা। তো এইসব সিন সত্যি, যে গরম আসছে না, এই গরমে আরও মানে বিকেলের দিকটা আরও বেশি বেশি মানে এখানে মানুষ দেখতে পাবে। এখন তো এক আধটা মানুষ দেখতে পাচ্ছ, কিন্তু গরমটা যখন পড়বে না তখন আরও বেশি বেশি মানুষ দেখতে পাবে। তো এই হচ্ছে আমাদের এই এলাকার সিন। আর এই নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব লিচু গাছ, তো এগুলো মুকুল টুকুল সব কিছুই এসেছে। আর ওদিকে সব গম পেকে গেছে, প্রায় ম্যাক্সিমাম গম পেকে গেছে প্রায়, এখন ধান চাষ যেহেতু। তো সব তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে বলো, সেই লাগছে সেই। এইসব জায়গায় না আসবে একটা আলাদাই ফিল আসবে। তো যাই হোক,